বিরতির পর স্বাগত। সিপিএম এর রাজ্য সম্মেলন এবং প্রকাশ্য জনসমাবেশ চলছে ওরিয়েন্ট চৌমুহনীতে, আর সেই সমাবেশে ইতিমধ্যে বক্তব্য রাখছেন জিতেন্দ্র চৌধুরী। তবে তার এই বক্তব্যে একাধিক অভিযোগ উঠে এসেছে। রীতিমতো তিনি শাসক দলকে কটাক্ষ করেছেন, বিশেষ করে জায়গা নিয়ে, এবং শাসক দল নাকি ভয় পাচ্ছে, বিভিন্ন জায়গায় গাড়ি বন্ধ করে দেওয়া হচ্ছে। একাধিক অভিযোগ কিন্তু এবার তিনি বক্তব্যের আকারে একেবারে তুলে ধরছেন এবং শাসক দলকে কটাক্ষ করছেন। অন্যদিকে এই জনসমাবেশকে কেন্দ্র করে যারা সাধারণ মানুষ রয়েছে, যারা কর্মী সমর্থকরা রয়েছে, তাদের বক্তব্য আমরা আপনাদের সামনে তুলে ধরেছি। তবে রাজ্যে যে গণতান্ত্রিক পরিবেশ রয়েছে, বাম নেতাদের কিন্তু এই বিষয়টা নিয়ে পাল্টা কটাক্ষ করেছে শাসক দল বিজেপি। বামেদের আমলে বিরোধীদের মিছিল মিটিং করতে দেওয়া হয়নি বলে পাল্টা অভিযোগ বিজেপির। আর সেই বিষয় নিয়ে আমি বিস্তারিত জানবো। এই মুহূর্তে টেলিফোন লাইনে সরাসরি যুক্ত হয়ে গেছে প্রদেশ বিজেপির সহ সভানেত্রী পাপিয়া দত্ত। প্রথমে আপনাকে আমি নিউজ ভ্যানগার্ডের পর্দায় স্বাগত জানাচ্ছি। আজ যখন এই জনসমাবেশ চলছে এবং এখনো পর্যন্ত জিতেন্দ্র চৌধুরী তিনি ভাষণ রাখছেন, এবং তিনি ভাষণ রাখাকালীন বলছেন যে যখন বামেরা রাজ্যে ক্ষমতায় ছিল তখন যখন কোনো সমাবেশ হতো তখন সেক্ষেত্রে অনায়াসেই তার পারমিশন দেওয়া হতো এবং এই ধরনের প্রতিকূলতা কখনোই তৈরি হয়নি। কিন্তু বর্তমানে শাসক দল নাকি এই বিষয়টা নিয়ে ভয় পাচ্ছে। তো এই গোটা বিষয়ে কি বলবেন আপনি? দেখুন, শাসক দলের যদি জায়গা না দেওয়ার ব্যাপার থাকতো তাহলে আজকে তারা এই সভাটাও করতে পারতেন না। আজকে তাদের তথাকথিত যে প্রকাশ্য জনসমাবেশ ডাক দিয়ে যে জনসভার যে আজকে কথা ছিল, আমি কিছুটা, যদিও আমি এখনো বাড়িতে আছি, কিছুটা আমি ফেসবুকে দেখলাম যে সম্পূর্ণভাবে বলা যায় যে রাজ্যের মানুষ, রাজ্যের জনগণ তাদের কিন্তু আজকের এই জনসমাবেশ অনেকটা তাদের সেটা প্রত্যাখ্যান করেছে। এবং যেরকম একটা বলা হয়েছিল, আমি তো চাইছিলাম, যদিও আমি যতটা জানতে পেরেছি যে আমাদের যে স্বামী বিবেকানন্দ ময়দান, সেখানে একটি সরকারি কিন্তু মেলা চলছে। এখন সরকারি মেলা বন্ধ করে দিয়ে তাদেরকে জায়গা দিতে হবে এরকম কিছু আছে বলে আমার মনে হয় না। আমরা কিন্তু দেখেছি 2018 সালের আগে আমরা যখন বিরোধী ছিলাম তখন কিন্তু এরকম অনেক মিছিল মিটিং আমরা পারমিশন চেয়েও আমরা পারমিশন পাইনি। এরকম অনেকবার এরকম হয়েছে যে শাসক দল থেকে আমাদের পারমিশন দেওয়া হয়নি, তৎকালীন সরকার দেয়নি। আমার মনে হয় মানুষ কি জানেন তো, মানুষ নিজের চেহারাটা তো আয়নায় নিজের চেহারাতেই দেখে। তো তারা যে কাজটুকু করেছেন তখনকার বিরোধীদের সঙ্গে, তারা ভাবছেন হয়তো এখনো এরকমই চলবে, কিন্তু এরকম হয় না। এখন আজকের যে জনসমাবেশ যেরকমই হয়েছে সেটা কিন্তু প্রমাণ করে দিয়েছে যে রাজ্যে গণতন্ত্র আছে, এবং আজকে যে সারা রাজ্য জুড়ে কোথাও কোন রকম অপ্রীতিকর ঘটনা আছে বলেও কিন্তু আমার এখন পর্যন্ত কিন্তু আমার জানা নেই। কিন্তু আমরা দেখতাম বিগত দিনে আমরা যখন মিছিল মিটিং এ যখন বিভিন্ন প্রান্ত থেকে, রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে যখন আমাদের ভারতীয় জনতা পার্টির কার্যকর্তারা আসতেন, তাদের কিন্তু রাস্তায় তাদেরকে আটকে দেওয়া হতো, হুমকি দেওয়া হতো, রাতের দিকে তাদের বাড়িতে হামলা হতো, হুজ্জতি হতো, আগুন দিয়ে জ্বালিয়ে দেওয়ার মতো ঘটনা কিন্তু এরকম হাজার হাজার ঘটনা কিন্তু 2018 সালের আগে রাজ্যের বুকে হয়েছে। একমাত্র কারণ মিছিলে যাওয়ার কারণে। আমরা যখন মিছিল করতাম, মিছিল থেকে বাড়ি ফেরার পথে রাস্তায় আটকে দেওয়া হতো, হামলা করা হতো, এরকম হাজার হাজার ঘটনা কিন্তু আহত হয়ে আমাদের হসপিটালে ভর্তি হওয়ার মতো কিন্তু বিগত দিনের ঘটনা আছে, এগুলো বাস্তব। কিন্তু আজকের দিনে আপনি দেখবেন যে সারা রাজ্য জুড়ে কিন্তু একদম একটা শান্তির পরিবেশ। বিরোধীরা কিন্তু, আমি দেখেছি কিছু, যখন আমি বাড়ি থেকে যখন বেরিয়েছি গতকাল পরশু, আমি রাস্তায় তাদের প্রচার সজ্জাও দেখেছি, প্রচার সজ্জায় কিন্তু তাদেরকে বাধা দেওয়া হয়নি। কিন্তু আমরা বিগত দিনে কিন্তু এখন বাধা না দেওয়ারই কারণ এটা গণতন্ত্র। দেখুন, আমাদের ভারতবর্ষ যেরকম গণতান্ত্রিক দেশ, আমাদের পার্টিতে, ভারতীয় জনতা পার্টির যে পঞ্চনিষ্ঠা, সেখানেও কিন্তু গণতন্ত্র আছে। যে গণতান্ত্রিক দেশ, সেখানে যে কোনো দল, সেটা বিরোধী হোক শাসক হোক, তারা তাদের কর্মসূচি, নির্ধারিত কর্মসূচি তারা পালন করবে, মিছিল করবেন, মিটিং করবেন, বিরোধিতা করবেন, আন্দোলন করবেন, এটাই স্বাভাবিক। এবং এটাকে আমরা কিন্তু শ্রদ্ধার সঙ্গে সবসময় আমরা মেনে নিয়ে আসছি। এবং আজকে মাননীয় জিতেন বাবু যেটা মঞ্চে দাঁড়িয়ে যেটা বলছেন, আমার মনে হয় বিগত 5-6 বছরের সঙ্গে উনাদের সময়কালের তুলনাটা যদি উনি তুলে ধরতেন সেটা অনেক বেশি ভালো হতো। এবং সবচেয়ে বড় বিষয়, দেখুন আজকে দিনে আমার বলতে হচ্ছে, হয়তো এটা আমি প্রসঙ্গের বাইরে চলে যাচ্ছি, কিন্তু এটা বাস্তব যে
আজকের দিনে 2018 সাল থেকে আজ পর্যন্ত এটা প্রমাণ যে রাজ্যে একটিও পলিটিক্যাল মার্ডার হয়নি। কিন্তু যারা আজকে মঞ্চে দাঁড়িয়ে ভাষণ দিচ্ছেন, আমি জানি না তারা কোন মুখ দিয়ে তারা সেই কথাগুলো বলতে পারছেন। তারা নিজেরা জানেন যে তাদের সময়কালে রাজ্যের মন্ত্রীর হত্যা পর্যন্ত হয়েছে। রাজ্যের বিরোধী দলের বিধায়ক হোক, নিজ দলের বিধায়ক হোক, পরিমল শাহ থেকে শুরু করে গৌতম দত্ত থেকে শুরু করে সাংবাদিকের পর্যন্ত হত্যা এই রাজ্যের মাটিতে তাদের শাসনকালে হয়েছে। এবং আমার জানি না তারা আজকে কিভাবে ভাষণ রাখছেন মানুষের সামনে যে গণতন্ত্র নেই। তাদের ডিকশনারিতে গণতন্ত্রের পরিভাষা হয়তো বা বিরোধী দলের বিধায়কের হত্যা হতে পারে। তাদের ডিকশনারিতে গণতন্ত্রের পরিভাষা হয়তো বা মন্ত্রীর হত্যা। তাদের ডিকশনারিতে গণতন্ত্রের পরিভাষা মানে সাংবাদিকের হত্যা। তাদের ডিকশনারিতে গণতন্ত্রের পরিভাষা হলো রাজ্য জুড়ে মহিলা নির্যাতন, মহিলাদের উপর ধর্ষণ, মহিলাদের হত্যা। আজকে 6 বছরে আপনি দেখবেন, আপনি আমার কথা কেন, আমি যেহেতু পার্টির ভাইস প্রেসিডেন্ট, নিশ্চিতভাবে আমি পার্টির হয়তো দুটো কথা বলবো, কিন্তু ডেটা যে ন্যাশনাল ক্রাইম রিপোর্ট ব্যুরোতে ডেটা কি বলছে? ডেটা বলছে যে রাজ্যে ক্রাইম কমে এসছে। আমাদের রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী মহিলা নির্যাতনে 0 টলারেন্স নীতি নিয়েছেন। আজকের দিনে কিন্তু যারা ভাষণ রাখছেন আমি তাদের উদ্দেশ্যে বলছি, আজকের দিনে কিন্তু যদি ক্রাইম হয়েও থাকে তাকে কিন্তু জেলের ভেতর পুরতে কিন্তু আমাদের সরকার কিন্তু আমাদের প্রশাসন কিন্তু সময় নেয় না। এবং আসামি কি করছে, আসামির জাত কি, ধর্ম কি, পার্টি কি, সেটা কিন্তু দেখা হয় না। কিন্তু আমরা বিগত দিনে দেখেছি, আমি ধর্মনগর ঘটনা টেনে আনবো, মহিলা নির্যাতনের ঘটনা, আমি তখন মহিলা মোর্চার সভানেত্রী ছিলাম। আমরা দেখেছি যে আসামি যিনি ডিওএফ এর ক্যাডার ছিল রজত তাঁতি, তাকে পুলিশ অ্যারেস্ট পর্যন্ত করতে পারেনি। আমাদের আন্দোলনের কারণে, মহিলা মোর্চার আন্দোলনের কারণে তৎকালীন প্রশাসন বাধ্য হয়েছিল তাকে অ্যারেস্ট করতে। এরকম আসামি যদি এসএফআই, ডিওয়াইফআই বা শাসক দলের ঘনিষ্ঠ হতো, তাকে পুলিশ প্রশাসন কিন্তু অ্যারেস্ট পর্যন্ত করতে পারতেন না। কারণ সম্পূর্ণভাবে বাম শাসনের সম্পূর্ণ পুলিশ প্রশাসন মেলার মাঠ দ্বারা পরিচালিত হতো। কিন্তু আজকের দিনে কিন্তু পুলিশ প্রশাসন কৃষ্ণনগর পার্টি অফিস থেকে পরিচালিত হয় না। তো যাই হোক, তারা যে আজকে মঞ্চে দাঁড়িয়ে আমাদের শাসক দলের বিরুদ্ধে কথা বলছেন, আমাদের সরকারের বিরুদ্ধে কথা বলছেন, এটাই প্রমাণ করে যে রাজ্যে গণতন্ত্র আছে। রাজ্যে যে গণতন্ত্র আছে, তারা যে বলতে পারছেন, কথাটুকু যে বলতে পারছেন দাঁড়িয়ে, এটা প্রমাণ করছে যে রাজ্যে গণতন্ত্র আছে। আমরা কিন্তু তখন সাহস পেতাম না দাঁড়িয়ে কথা বলার যে রাজ্যে গণতন্ত্র নেই, বা তৎকালীন সরকারের বিরুদ্ধে কথা বলতে আমাদের গ্রামে গঞ্জে প্রত্যন্ত এলাকায় আমাদের কার্যকর্তাদের চিন্তা করতে হতো যে আমি যে বলবো, আমি যে সত্যটা তুলে ধরবো, সরকারের বিরুদ্ধে যে আমি যে সত্যটা তুলে ধরবো, আমি বাড়িতে আমি সুস্থভাবে ফিরতে পারবো কিনা। আমার বোনদের চিন্তা করতে হতো, মহিলা মোর্চার বোনদের চিন্তা করতে হতো যে আমি যে আজকে মিছিলে হাঁটবো, ভারতীয় জনতা পার্টির মিছিলে যে আমি হাঁটবো, আমি সসম্মানে আমার সম্ভ্রম নিয়ে, আমার ইজ্জত নিয়ে আমি বাড়িতে ফিরতে পারবো কিনা, সেটা চিন্তা করতে হতো। আজও আমার মহিলা মোর্চা যারা তখন আমার সঙ্গে কাজ করতেন, তারা আমাকে জড়িয়ে ধরে বলেন যে দিদি, জড়িয়ে ধরে বলতেন তারা তখন 2018 সালের আগে আমি যখন প্রত্যন্ত এলাকায় যেতাম, যে দিদি আমার সরকার, আমার বিজেপি আসবে কিনা, যদি না আসে আমার স্বামীকে মেরে ফেলবে, আমার সম্মান থাকবে না, কারণ আমার পাশের বাড়ি সেই ব্রাঞ্চ সেক্রেটারি, লোকাল সেক্রেটারি আমাকে হুমকি দিয়েছে। তো একটা বিষয় অবশ্যই আপনার থেকে জানবো, লাস্ট টাইম এত কিছু বলবো, একদম সংক্ষেপে বলবো, এত কিছু পর 25 বছরের অপশাসনে, এত কিছুর পর, কয়েকশো মার্ডারের পর যারা বলেন আজকের দিনে রাজ্যে গণতন্ত্র নেই, তারা আমার মনে হয় বিরোধিতার জন্য বলছেন, না হয় তাদের যে পাপ তারা যেটা করেছেন, যে অন্যায় তারা 25 বছর করেছেন, সেটাকে ঢেকে দেওয়ার জন্য তারা আজকে বলছেন। আসলে কিছু না। দেখুন, মেইন সরকার ভালো কাজ করছে, আজকে ডেভেলপমেন্ট হচ্ছে, আজকে জাত পাত বর্ণ ধর্ম পার্টি নির্বিশেষে ডেভেলপমেন্ট হচ্ছে। 2F এর কার্ড দেওয়ার সময়, রেগার কার্ড দেওয়ার সময়, প্রধানমন্ত্রী আবাসন যোজনায় ঘর দেওয়ার সময়, স্বচ্ছ পানীয় জল দেওয়ার সময়, সৌভাগ্য যোজনায় বিদ্যুৎ দেওয়ার সময়, উজ্জ্বলা যোজনায় গ্যাস কানেকশন দেওয়ার সময়, আয়ুষ্মান ভারত কার্ড দেওয়ার সময়, মুদ্রা লোন দেওয়ার সময়, সামাজিক ভাতা বৃদ্ধির সময়, আজকে কিন্তু আমার সরকার দেখছে না সে সিপিএম কিনা, সে কংগ্রেস কিনা, সে বিজেপি কিনা, সবকা সাথ সবকা বিকাশের আজকে ধারা বইছে রাজ্যে। এই সব জায়গা থেকে
সরকারের যে ডেভেলপমেন্ট থেকে মানুষের মোটিভটাকে ঘুরিয়ে দেওয়ার জন্য বলা হচ্ছে। তাদের একটাই স্লোগান, একটাই ভাষায়, একটাই কথা, রাজ্যে গণতন্ত্র নেই, রাজ্যে গণতন্ত্র নেই, রাজ্যে গণতন্ত্র নেই। তো গণতন্ত্রের পরিভাষা তো আমরা দেখলাম তাদের সময়। তো যাই হোক, আজকে এত কিছুর পরও, এত গান বাজনা এতদিন ধরে এত কিছুর পরও তারা আজকে লোক দেখে তো বুঝলাম যে তাদের সমর্থন কি আছে, তাদের সমর্থন কি আছে। মানুষ তো চাইছে না ভারতীয় জনতা পার্টিকে। একটা বিষয় অবশ্যই আপনার থেকে জানবো যে প্রতিনিয়ত একাধিক অভিযোগ উঠেছে, বিশেষ করে গতকাল এবং এখনো পর্যন্ত জিতেন্দ্র চৌধুরী যে অভিযোগগুলি এনেছেন, যে গাড়ি বন্ধ করে দেওয়া হয়েছে এবং বিভিন্ন জায়গায় বিভিন্ন প্রতিবন্ধকতার শিকার হতে হয়েছে কর্মী সমর্থকদের। কিন্তু সেই জায়গায় যখন নিউজ ভ্যানগার্ড একেবারে অন স্পট থেকে বিভিন্ন বিষয় জানার চেষ্টা করেন এবং এখনো পর্যন্ত যে ছবি তুলে ধরা হয়েছে সেই ছবিতে কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা এখনো পর্যন্ত ঘটেনি, কিন্তু সেই জায়গায় বহু মানুষ কিন্তু সেই জায়গায় সাধারণভাবে এবং স্বাভাবিকভাবেই এই মিছিলে অংশগ্রহণ করছে। কিন্তু একাধিক বা একটা অংশ অভিযোগ করছে যে তারা নাকি একাধিক প্রতিবন্ধকতা বা বিভিন্ন বিষয়কে প্রতিহত করে তারা এই মিছিলে অংশগ্রহণ করছে, কিন্তু এখনো পর্যন্ত কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা দেখা যায়নি। তবে কি মনে হয়, সবটাই কি একটা রাজনৈতিক কৌশল খেলার চেষ্টা? কি বলবেন? নিশ্চিত ভাবে দেখুন, দেখা যাবেও না। আমি বলছি, আমি কনফিডেন্সের সঙ্গে বলছি, আমরা ভারতীয় জনতা পার্টি যারা আমরা করি, দেখুন আমাদের আসামে পরবর্তী তিনবার সরকার এসেছে, ইউপিতে আমাদের সরকার ঘুরে আসছে। আমাদের প্রমাণিত যে দেশের যে প্রান্তে যে রাজ্যে আমাদের সরকার দ্বিতীয়বার আসছে, তৃতীয়বার ক্ষমতায় আসছে, চতুর্থবার আসছে, আমাদের এই রাজ্য দ্বিতীয়বারে আমরা এসেছি। কোথায় আপনি বলুন, একটা নাম আমাকে বলুন। কমিউনিস্টের প্রাণ গেছে, কংগ্রেস কর্মীর প্রাণ গেছে, একটা নাম বলুন। কিন্তু আমরা তো হারিয়েছি না। আমরা যারা ভারতীয় জনতা পার্টি করি, 2017 সালে আমরা 11 জন ভারতীয় জনতা পার্টির কার্যকর্তার হত্যা এই রাজ্যের মাটিতে হয়েছে। নিশিকান্ত চাকমা, চানমোহন ত্রিপুরা, গহরহরি মলসুম, অমূল্য দেব, আমি কত নাম বলবো, মধুদেব, কত নাম বলবো। আজকের দিনে দেখুন, আমি একটা কথ্য ভাষায় একটা বলি, আমাদের যে বাংলা আমরা ভাষায় কথা বলি না, আমি বলি যে নাচতে না জানলে উঠোন বাঁকা হয়, কিন্তু নাচতে না জানলে উঠোন বাঁকা হয়। আজকে তারা বললাম না যে গান বাজনা যে তারা পিটিয়েছিলেন আজকে অনেকদিন ধরে, যে বিশাল জনসমুদ্র জনঢেউ হবে, আজকে যখন ফ্লপ হলো, এই জনসভা যখন ফ্লপ হলো, আজকে কারা এসছেন চেহারাগুলো গিয়ে আপনারা দেখুন। আজকে বিগত 25 বছরের যারা বেনিফিশিয়ারি, বামফ্রন্ট থেকে যারা বেনিফিশিয়ারি, তারা এসছেন, কিছু তারা এসছেন, তাদেরকে কিন্তু আটকানো হয়নি। এবং দেখুন, আমি একটা শব্দ বলবো যে আটকানো, অবরোধ, রোধ কেন আমরা করতে যাব, সেটা আমি প্রথমে বলছি যে গণতান্ত্রিক রাষ্ট্র প্রত্যেকের অধিকার আছে। একবার কেন, তারা প্রতিদিন, কমিউনিস্টদের প্রতিদিন কর্মসূচি থাকুক, প্রতিদিন তারা মিছিল করুক, প্রতিদিন মিটিং করুক, কোন রকম সমস্যা নেই। বিগত দিনে আমরা দেখেছি, কেন 6 বছরে কি বিগত 5-6 বছরে কি কমিউনিস্টদের আর কোনো র্যালি হয়নি, কোনো মিছিল হয়নি, কংগ্রেসের হয়নি? কোথাও কোনো ঘটনা কি হয়েছে? কোথাও ঘটনা হয়নি। দেখুন, আপনারা চতুর্থ স্তম্ভ, আমরা হয়তো এখন, আমি বাড়িতে আছি, আপনারা চতুর্থ স্তম্ভ, আমাদের থেকে আপনাদের কাছে খবর বেশি থাকে। আপনি নিজেই বলছেন যে কোথাও কোনো কমিউনিস্ট যে কার্যকর্তা কর্মী এসে বলেনি যে আমাকে বিজেপি আটকে দিয়েছে, এবং সেটা হবেও না। এটা প্রমাণ। এখন তারা বিরোধিতার জন্য বলবেন, অনেক রকমের ভাষা বলবেন, অনেক রকমের কথা বলবেন। তারা অ্যাকচুয়ালি তাদের সময়কালের যে ঘটনাগুলো, সেগুলো থেকে মানুষের মুখ ঘুরিয়ে দেওয়ার জন্য আমাদের ডেভেলপমেন্টের যেটা চলছে, যেটা তারা কখনো কল্পনা করতে পারেনি, তাদের সময় রেগাটুয়েভ ভাতা থেকে তো আর বেরিয়ে আসতে পারিনি। আজকে বিজেপি আসার পর আমাদের প্রথম রাজ্যে এত বড় যে প্ল্যানারি কমিশন, যেটা 7জন মুখ্যমন্ত্রী, রাজ্যপাল নর্থ ইস্টের আমাদের রাজ্যের বুকে হয়ে গেল, G20 মতো সম্মেলন হয়ে গেল, যেটা তাদের ভাবনা চিন্তায় কখনো ছিল না। কারণ গরিব স্টেট ছিল, সিপিএম তো গরিবের বন্ধু না, মানে গরিবকে গরিব রাখার বন্ধু। তো ভাবনা চিন্তা ছিল না। এগুলি এখন রাজ্যের বুকে হচ্ছে, ট্যুরিজমের উপর প্রোগ্রাম হচ্ছে, ট্যুরিজম মার্ট হচ্ছে, এগুলি অনেক উন্নত দিকে আজ আমাদের রাজ্য পৌঁছে গেছে। সমগ্র ভারতবর্ষের মধ্যে ত্রিপুরা আজ জল করছে। ত্রিপুরাকে বিশ্ব দরবারে আজ নিয়ে যাওয়ার কাজ নরেন্দ্র মোদীজির নেতৃত্বে হয়েছে। সম্পূর্ণ নর্থ ইস্টের যে ইস্ট পলিসি, যে কাজ হচ্ছে, যে পুরো উত্তর পূর্ব
ভারতকে জুড়ে দেওয়ার কাজ নরেন্দ্র মোদীজি করেছেন, যেটা কমিউনিস্ট শাসনে যেটা কখনো তাদের চিন্তা কল্পনায় ছিল না। আজ যুব সমাজের জন্য যে নেশা মুক্তি, তারা আজকের দিনে দাঁড়িয়ে ভাষণ রাখছেন, আমাদের সামনে দাঁড়িয়ে কথা বলার মতো তাদের অধিকার নেই। যুব সমাজকে তারা কোথায় ঠেলে দিয়েছেন? দেখুন, আমি আবারও বলছি, আপনারা প্রমাণিত যে আপনারা প্রমাণ করেছেন, আপনারা এগুলি তুলে ধরেছেন মানুষের কাছে, যে রাজ্যের বুকে যে হেক্টর হেক্টর জমি যেখানে ধান চাষ হওয়ার কথা ছিল, সেই হেক্টর হেক্টর জমিতে রাজ্যে গাঁজা চাষ হয়েছে। আমাদের সরকার আসার পর সে কুইন্টাল কুইন্টাল গাঁজা উদ্ধার হয়েছে, নেশার ট্যাবলেট উদ্ধার হয়েছে। যুব সমাজকে তারা কোথায় ঠেলে দিয়েছিল? আজকে যুব সমাজেরকে নতুন ভাবে দিশা আজ নরেন্দ্র মোদী সরকার, আমাদের রাজ্য সরকার দিয়েছে। আর ট্রান্সপারেন্সি, স্বচ্ছতা এসেছে, আর স্বচ্ছতা এসেছে। তাদের সময় সে উড়ালপুল ঘোটালা থেকে শুরু করে, রামসা ঘোটালা থেকে শুরু করে, বর্ধমান ফার্মা ঘোটালা থেকে শুরু করে, রোজভ্যালি কেলেঙ্কারি থেকে শুরু করে, কোন ঘোটালাটা হয়নি রাজ্যের বুকে বলুন তো? আজকের দিনে আপনি বলুন না, 6 বছরে আমাদের কোন ঘোটালা, কোন কারাপশন এই রাজ্যের বুকে হয়েছে? আজকে সিপিএম বলুন, কংগ্রেস বলুন, জোট রাজত্ব আমরা দেখেছি, কালো রাজত্ব। জোট রাজত্বের কথা সিপিএম রাই বলতেন, জোট রাজত্ব, কালো রাজত্ব। সেই সিপিএম বলুন, কংগ্রেস বলুন, টোটাল 35 বছর রাজ্যকে তারা বিনাশ করে গেছেন। কারোর কথা তারা ভাবেননি, মহিলাদের কথা ভাবেননি, কৃষকের কথা ভাবেননি। যারা কৃষক দরদি আজকে যারা মঞ্চে ভাষণ দিচ্ছেন, জিতেন বাবুর উদ্দেশ্যে আমি বলতে চাই যে আপনারা তো কৃষকের সরকার ছিলেন, তথাকথিত যারা আপনারা বলতেন যে কৃষকের সরকার, কখনো কৃষকদের কাছ থেকে 1 গ্রাম ধান আপনারা ক্রয় করেছেন? কৃষকের সম্মান, অন্নদাতা মানে আমাদের অন্নদাতাদের সম্মানে 1 টাকা নিধি কখনো দিয়েছেন? নরেন্দ্র মোদী সরকার আসার পর আজকে 6,000 টাকা করে কিষাণ নিধি দেওয়া হচ্ছে। আজকে আমাদের সরকার, ম্যাডাম আপনাকে থামাতে হচ্ছে, রাজ্যের কৃষকদের ধান ক্রয় করে নিচ্ছে সরকারি টাকায়, মূল্যে 23 টাকা করে এই বছর ধান ক্রয় করা হয়েছে। তো আজকে তারা দাঁড়িয়ে কৃষকের কথা বলছে, মহিলাদের জন্য। আজকে তাদের শুনুন, আজকে যারা মহিলাদের কথা বলেন, আমি জিতেন বাবুকে এখান থেকে প্রশ্ন করতে চাই, আপনাদের স্টেট কমিটিতে মহিলাদের সংখ্যা কি আছে? আপনারা মহিলাদের ডেভেলপমেন্টের জন্য রাজ্যে কি করেছেন? সারা ভারতবর্ষে আজকে দেখুন মোদিজি কি করেছেন। আজকে মোদিজি একদমই আমরা এবার জনসমাবেশের দিকে নজর রাখছি। অসংখ্য ধন্যবাদ ম্যাডাম আপনাকে বিস্তারিত তুলে ধরার জন্য। যেহেতু বামেদের এখন জনসমাবেশ চলছে, তাই এই জনসমাবেশে একাধিক বিষয়, একাধিক অভিযোগ উঠে আসছে এবং সেই অভিযোগের পাল্টা কি প্রতিক্রিয়া থাকছে শাসক দলের, সমস্ত বিষয় কিন্তু তুলে ধরছে এই মুহূর্তে। নিয়ে নিচ্ছে ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতি।